শুনে না, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আরে আমার আল্লাহ পাক সেই দিন করে দিয়েছিল, এ বিতাড়িত মাদু, এ শয়তান তুই শুনে রেখে দে, আমি আল্লাহ পাক বলে দিলাম, এমন করে তুমি আমার বান্দা বান্দীদেরকে পাপাচারে লিপ্ত করে দেবে, ওদেরকে গুনার ভিতরে লিপ্ত করে দেবে, ওদেরকে দিয়ে জিনা করিয়ে দেবে, ওদেরকে দিয়ে পাপাচার করিয়ে দেবে। এ বিতাড়িত মারদু, আমি আল্লাহ পাক বলে দিলাম, 10 বছর গুনাহ করাবি, 20 বছর ধরে গুনাহ করাবি, 40 বছর ধরে গুনাহ করাবি, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার বান্দা একদিন একবার আমি আল্লাহর কথা মনে করবে, একবার সিজদায় পড়ে যাবে, একবার খালি তাওবা তোর নাসওয়া করে নেবে। এ বিতাড়িত মাউতু শয়তান শুনে রেখে দে, আমি আল্লাহ পাক এক সিজদার বিনিময়ে, একটা তওবার বিনিময়ে আমার বান্দা 40 বছরের গুনাহ শুধু মাফ হবে তা নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, একবার তাওবা তোর নাসওয়া করবে, আমি আল্লাহ পাক আমার গুনাহগার বান্দা বান্দীদের জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করেছে, আর আমার আল্লাহ যে কেমন রহমানুর রহিম আর দয়াশীল আল্লাহ তার প্রমাণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছর ধরে গুনাহ করাবি, 20 বছর ধরে করাবি, বান্দা একদিন আমার কথা মনে করবে। গুনাহ করলে আল্লাহ রেগে যায় না, জানেন? গুনাহ করলে আল্লাহ রেগে যায় না, গুনাহ করার পরে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ রেগে যায়। বান্দা এত বড় অন্যায় করেছো, একবার মাফ চাওয়ার কথা মনে পড়ছে না? হ্যাঁ, একবার মাফ চাওয়ার কথা মনে পড়ছে না? আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ রেগে যায়। আমি আপনি আমার আপনার কাছে যদি কেউ চায়, ফকির যদি হাত বাড়ায়, ফজরের নামাজ পড়ে চার দোকানে বসেছেন, একটা ফকির এসেছে, দিয়েছেন 5 টাকা, আবার আসরের নামাজ পড়ে চার দোকানে গিয়ে বসেছেন, সেই ফকিরটা আবার এসে, আপনি বলবেন না সকালে দিলুম, দিনই কবার লিবি? আমি বলবো না, হ্যাঁ একদিনই একবারই দিই, আমরা সকালে একবার দিলুম, আবার এখন লিবি। কিন্তু আল্লাহর দরবার এমন দরবার, যে দরবারে না চাইলে রেগে যায়। একবার কেন, 1 কোটি বার যদি সারা দিনে তুমি চাও, আল্লাহ বলে 1 কোটি বারই আমি আল্লাহ তোকে দেব। বান্দা আমার কাছে চাইলে পাবি না, এটা হবে না। আমি আল্লাহর কাছে চেয়েছো তো পেয়ে গেছো, পেতে দেরি হতে পারে 5 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 বছর, হয়তো দুনিয়াতে তুমি পেলেই না, কবরে গিয়ে পেয়ে গেলে। কবরে পেলে না, কিয়ামতে জান্নাতে যাওয়ার আগে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলেই পেয়ে যাবে। আমি আপনাকে বলছিলাম, আমাদের শত্রু কটা? বলেন বলেন, 4টে শত্রু। বন্ধু কটা? 3টে, ভুলে যাবেন না। 3য় নাম্বার বন্ধু হলো, 3য় নাম্বার শত্রু হলো এই মানুষ। 3য় নাম্বার শত্রু আমাদের মানুষ। 1ম নাম্বার দুনিয়া, তারপর শয়তান, তারপরে মানুষ। যাত্রার সঙ্গে বন্ধু করতে আগে মানা করলাম। আর 4র্থ নাম্বার শত্রু কে জানে? এই বুকের ভিতর নিয়ে ঘুরছি আমরা, বুকের ভিতরে নিয়ে ঘুরছি। নাম কি? নফস। নাম কি? নফস। ওটা সবথেকে বড় শত্রু আমার আপনার। ও চাই না আপনি ভালো থাকেন, ও চাই না আপনি নামাজ পড়েন, ও চাই না আপনি হজ করেন, ও চাই না আপনি দান করেন, ও চাই আপনি এমন কিছু কাজ করেন আপনার সম্মান ধুলো মিশে যায়। আর প্রত্যেকটা নফসের মউত হবে। কুল্লু নফসিন যায়কাতুল মাউত। রূহ কিন্তু মরে না। কুল্লু রূহিন যায়কাতুল মাউত এটা আছে? এটা নেই। কুল্লু নফসিন যায়কাতুল মাউত। নফস মরবে, রূহ খালি কবজ হবে। রূহ জায়গা পরিবর্তন করবে। আলমে রূহে ছিলাম, আলমে দুনিয়ায় এলাম, আলমে বারজাকে যাবে, ওখান থেকে আবার আখিরাতে কিয়ামতের দিন উঠবে। আমার বাপেরা, নওজওয়ানেরা, তো রূহ খালি পরিবর্তন হবে, রূহ কবজা হবে, আর নফসের হবে মউত। এই নফসের আবার 3টে ভাগ আছে। নফসের 3টে ভাগ আছে। আম্মারাতুন বিসু, নফসে আম্মারাতুন বিসু, নফসে লাওয়ামা, আর নফসে মুতমাইন্না। জোরে বলে সুবহানাল্লাহ। এই আম্মারাতুন বিসু এটা খারাপ নফস, আপনাকে দিয়ে ব্যভিচার করিয়ে দিবে, আপনাকে দিয়ে, হ্যালো,
আমি আপনাকে শোনালাম তো, আমি ওয়াজ করছি। আম্মারাতুম বিসু, এটা খারাপ নফস আপনাকে দিয়ে ব্যভিচার করিয়ে দেবে। আর যাদের নফস আম্মারাতুম বিসু, আম্মারা নফস যাদের, এরা ওদের নফসের কাছে হেরে গেছে। নফস ওদেরকে চালাচ্ছে, নফস যা বলে ওরা তাই করে। নফস, এই আম্মারা নফস যদি আপনার ড্রাইভার হয়, আপনার লাইফটাকে চালিয়ে নিয়ে যায়, ও সোজা সুন্দর করে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে ওর কোনো অসুবিধা হবে না। আমার কথা বুঝতে পারছেন? নফসে আম্মারা যদি আপনার ড্রাইভার হয়, আপনার গাড়িটাকে চালিয়ে কোথায় নিয়ে যাবে? একদম সোজা জাহান্নাম নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ও যদি আপনাকে চালায়, আপনার জীবনটা বরবাদ করে দেবে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নফসকে চালাতে হবে। নফস বলছে এই জলসায় যেতে হবে না, আপনি বলবেন যাবো। নফস বলবে চুরি কর, আপনি বলবেন করবো না। নফস বলবে ওকে মার, আপনি মারবো না। বারবার যখন ওর কথা শুনবেন না, ও তখন আস্তে আস্তে ক্ষান্ত হবে, ও পরাস্ত হবে, ও হেরে যাবে। আর হাঁটতে 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 একদিন হয়ে যাবে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার বৈশিষ্ট্য কি? আপনাকে ডাকবে, নিয়ে যেতে পারবে, আপনাকে গুনার দিকে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যেতে পারবে না। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, তৃতীয় নাম্বারের নফসের নামটা হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না মানে কি? প্রশান্ত নফস, যে নফসের কোনো ক্ষমতা নাই, যে নফসের কোনো শক্তি নাই, পাপাচার করাবে ক্ষমতা নাই, ব্যভিচার করাবে ক্ষমতা নাই, চুরি করাবে ক্ষমতা নাই, বড় ছোট কথা বলাবে ক্ষমতা নাই, গায়ে জোর দেখাবে ক্ষমতা নাই। এ যুবকেরা, তরুণেরা, দুটো স্টপ পার করে তারপরে আপনাকে নফসে মুতমাইন্নাতে আসতে হবে। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে দেখছিলাম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে গো, আল্লাহ পাকের যত পয়গম্বর দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে, নবী আদম সফিউল্লাহ থেকে আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী পর্যন্ত তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম নফসগুলোকে আল্লাহ পাক নফসে মুতমাইন্না করে তবে পাঠিয়েছে। আর আমাকে আপনাকে কষ্ট করে নফসে মুতমাইন্না করে নিতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কোনদিন কি শুনেছেন আল্লাহর কোন পয়গম্বর চুরি করেছে? আল্লাহর কোন পয়গম্বর অত্যাচার করেছে? আল্লাহর কোন পয়গম্বর ব্যভিচার করেছে? আরে ব্যভিচার করা তো দূরের কথা, অত্যাচার করা তো দূরের কথা, পাপ কাজ করা তো দূরের কথা, যাদের নফসটা নফসে মুতমাইন্না হয়ে যাবে, ওই পাপ করা তো দূরের কথা, পাপের চিন্তা ভাবনা থেকেও তাদের ব্রেনটাকে পাক রাখা হয়। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, একেন বলে কি হয়? তাই তো? একটু মাঝে মাঝে আপনি সুবহানাল্লাহ বলবেন, তাও কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন নাকি? নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। তাহলে কি বুঝতে পারলেন? তিনটে নফসের ব্যাপারে বললাম। নফসে মুতমাইন্নার বৈশিষ্ট্য কি? পাপ করা তো দূরের কথা, পাপ করার আগে ব্রেনে আগে প্ল্যান করতে হয় না? ওই প্ল্যান থেকেও এদের ব্রেন পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নফসে মুতমাইন্না প্রত্যেকটা নবীর নফস আল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না? নবীদেরকে তাদের উম্মতেরা কত কষ্ট দিয়েছে, কত মার মেরেছে, গায়ে থুতু দিয়েছে। কোনদিন শুনেছেন পয়গম্বর রেগে গিয়ে তাদের গায়ে থুতু দিয়েছে? তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে? কোনদিন শুনেছেন পয়গম্বর একটা ইটলে ওদের কোনো বাচ্চাকে ঝেড়ে দিয়েছে? শুনেছেন? না, ওনাদের দ্বারা এই সমস্ত কাজ হওয়া অসম্ভব। আপনার নফসটা যদি নফসে লাওয়ামা হয়ে যায়, অতটা ভালো না হলেও অন্তত আপনিও কিছুটা ভালো হয়ে যাবেন। ওই কিছুটা ভালো মানে আপনি আল্লাহর দয়ার জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নফসে আম্মারা যদি নিয়ে আপনি কবরে যান, বেহিসাব জাহান্নাম। কথা বুঝতে পারলেন? বেহিসাব জাহান্নাম, বেহিসাব জান্নাত নয়, ভুল বুঝবেন না। নফসে আম্মারা যদি আপনার হয়, বেহিসাব জাহান্নাম। তাহলে আপনাকে কি করতে হবে? এই নফসকে পরাস্ত করে করে, নফসকে হারিয়ে দিয়ে দিয়ে নফসের লাওয়ামায় পরিণত করতেই হবে আপনার। আজ থেকে আপনার এটা যুদ্ধ।
আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ নবী কোরআনের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে, নবী আমার ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে, আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য এমন করে গায়ে কমেদের সঙ্গে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেলে সাহাবা হুজুররা যুদ্ধ করলেন, বীর বিক্রমের মতো যুদ্ধ চললো। দেখতে পাওয়া গেল আমার আল্লাহ পাক সাহাবা হুজুরদেরকে জয় করিয়েছে, ইসলামের জয় দিয়েছে গো। সাহাবা হুজুররা আমার নবী পাকের সঙ্গে বাড়ি ফিরে আসতে লেগেছে, মদিনার মসজিদ নববী শরীফের দিকে আসতে লেগেছে গো। এ যুবকেরা তরুণেরা, কেউ বা ঘোড়ার উপরে, কেউ বা আবার উটের উপরে, নবী আমার সামনে সামনে আসতে লেগেছে, সাহাবা হুজুররা পিছনে পিছনে আসতে লেগেছে। কিন্তু সাহাবা হুজুররা বড় আনন্দ করছে, তারা বড় ফুর্তি করছে, তারা বড় খুশি মানাতে লেগেছে। নবী আমার এমন সময়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। এ যুবকেরা আপনারা, আল্লাহ নবী কিসের জন্য দাঁড়িয়ে গেল? আমার সাহাবারা কেন এত আনন্দ করে, কেন এত ফুর্তি করে, কেন এত খুশি বানাতে লাগে? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে সাহাবা হুজুরদেরকে দাঁড় করিয়ে দিল। এ বাবা সাহাবারা, বাবারা তোমরা দাঁড়িয়ে যাও। সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেল। দোজানে সুলতান বলতে লাগলো, বাবারা এত আনন্দ কিসের? সাহাবা হুজুররা বলে, হুজুর আজ দিনকে বাঁচাবার যুদ্ধ ছিল, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার যুদ্ধ ছিল। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আল্লাহ পাক আজ আমাদেরকে জয়লাভ করিয়েছে, তাই তো আমরা খুশি মানাচ্ছি। আল্লাহ নবী সেদিন বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই যে যুদ্ধটা করে ফিরতে লেগেছো বাবা, এই যুদ্ধ হলো ছোট যুদ্ধ। নবী সাহাবারা অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেখানে পা কেটে নেওয়া হয়, যেখানে হাত কেটে নেওয়া হয়, যেখানে দর থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হয়, ওই যুদ্ধটা যদি ছোট যুদ্ধ বলে থাকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বড় যুদ্ধের নামটা একটু শুনিয়ে দেন। তনুজানে সুলতান আমার আপনার নবী মদিনার লাল আমিনাতুল্লাহ সেদিন কি শুনিয়েছিল বাবা সাহাবারা? আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিয়ে শোনো, সব থেকে বড় যুদ্ধ হলো এই নফসের সঙ্গে যুদ্ধ। এই নফসকে যদি পরাস্ত করতে পারো, এই নফসটাকে যদি হারিয়ে দিতে পারো, এ বাবা সাহাবারা, এর থেকে বড় যুদ্ধ দুনিয়া জমিনে নাই। আর এই যুদ্ধে জয়লাভ করা মানে আল্লাহর দয়া আর জান্নাতের মেহমান। সবাই মিলে বলেন নারে তাকবীর। এই যুদ্ধ সব থেকে বড় যুদ্ধ, এর প্রতিদান পাবেন কি? জান্নাত পাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ চলছে তো নফসের সঙ্গে, না নফস আপনাকে চালিয়ে দিচ্ছে? নফসের কথা শোনা যাবে না। নফস যেটা বলবে তার উল্টো করবেন। নফস এদিকে বললে আপনি এদিকে যাবেন। এইভাবে ওকে পরাস্ত করতে 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 ওকে ক্ষান্ত করে দিতে হবে। ও পরে আর আপনাকে ডাকবে না। কিন্তু দেখেন আমাদের ছেলেদের কাজকর্ম বলে দেবে ওর নফস ওকে চালাচ্ছে। এটা এত বড় একটা যুদ্ধ, এত বড় একটা জিহাদ, এই নফসের জিহাদ। এটা যদি মুসলমান করে তো মুসলমান ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি গায়ের কামেরা করে, ইহুদি নাসারা জৈন খ্রিস্টান বৌদ্ধ, এরা যদি নফসের সঙ্গে জিহাদ করে, নফস যা বলবে তা শুনবো না, উল্টো চলবো। যদি করে কি হবে? এমন অনেক নজির আছে, আমার কাছে কিতাবও আছে, জি দেখা গেছে তাদের এত বড় যুদ্ধ তাদের ভিতরে থাকার কারণে, এত বড় জিহাদ থাকার কারণে আল্লাহ পাক তাদের মওতের আগে ঈমান নসিব করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এই জিহাদের প্রতিদানই হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।
ঈমান। ঈমান কত বড় দৌলত গো, কত বড় নিয়ামত গো, বলতে পারবেন? গায়ের কম ঈমান পেয়ে যাবে যদি এই জিহাদ করতে থাকে সারা জীবন। পেয়ে গেছে, তার অনেক ঘটনা আছে, আমি বললে এক্ষুনি দু চারটে বলতে পারি, সময়টা চলে যাবে। আমি একটু ছোট ছোট করে আপনাকে বোঝাচ্ছি। ঈমান কত বড় দৌলত, এই ঈমানটা পেয়ে যাবে। ঈমান কত বড় দৌলত আপনার ধারণা আছে? ঈমান যে কত বড় নিয়ামত আপনার ধারণা আছে? আল্লাহ পাক যত যা কিছু সৃষ্টি করেছে, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, এ দুনিয়া মানুষে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করেছি। এ দুনিয়ার মানুষে ওই দরিয়ার পানিগুলোকে নিয়ে কালি বানা আমি আল্লাহ পাক কি কি সৃষ্টি করেছি এমন করে লিখতে লাগো, লিখতে লাগো, লিখতে লাগো, লিখতে 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 একদিন ওই কালি শেষ হয়ে যাবে, দরিয়ার পানিটা শেষ হয়ে যাবে। দেখতে পাওয়া যাবে আমার নিয়ামত তখনও অনেক অবশিষ্ট রয়ে গেছে, লিখতে বাকি রয়ে গেছে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, প্রয়োজন হলে তোমরা আবার তারপরে অতটাই সেম অতটাই পানি আবার নেবে, আবার তোমরা লিখতে লাগবে। আমি আল্লাহ পাক বলে দিলাম প্রথমবারের মতো পানি আবার শেষ হয়ে যাবে, কালিটা আবারও শেষ হয়ে যাবে। তোমাদের জন্য আমি আল্লাহ এত নিয়ামত সৃষ্টি করেছি, এত কায়নাত সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোমরা লিখে 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 শেষ করতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বারা, এত নিয়ামত বারবার দরিয়ার পানি শেষ হয়ে যাবে। এই তামাম নিয়ামতের ভিতরে সব থেকে বড় নিয়ামত কোনটা জানো? সব থেকে বড় নিয়ামত হলো দুটো। এই যুবকেরা, তরুণেরা, এত নিয়ামতের ভিতরে সব থেকে বড় নিয়ামত হলো দুটো। এটা কোথা থেকে আমি জানলাম? আল্লাহর কোরআন থেকে আমি জেনেছি। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা কফ। এমন করে আল্লাহ জানিয়ে দিলে এমন নুনা আলাইকা আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম ওয়ালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। এ নওজওয়ানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নবী পাককে জানিয়ে দিলেন আয় আমার দোস্ত হাবিব রে, এমন করে দুনিয়া যারা এমন কলিমা পড়েছে, যারা ইসলামের ভিতরে চলে এসেছে, আমি আল্লাহ আমাকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে, ঈমানের কলিমা পড়ে নিয়েছে, হাবিব ওদেরকে জানিয়ে দাও ঈমান আনার কারণে আমি আল্লাহ এমন করে তারা কলিমা পড়ার কারণে আমি আল্লাহর ক্ষমতা কিছু বেড়ে যায়নি, আমি আল্লাহর রহমত কিছু বেড়ে যায়নি। ঈমান আনার জন্য আমি আল্লাহর কোনো উপকার হয়নি। আয় আমার হাবিব রে, তবে যারা কলিমা পড়ে নিয়েছে, যারা ঈমান এনেছে, ওদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ পাকের তামাম সৃষ্টির ভিতরে সব থেকে বড় নিয়ামতটা পেয়ে গেছে। যদি বুঝে সুবহানাল্লাহ বলেন তো খুব জোরে জোরে বলতে পারবেন। আর হুজুর চেল্লাচ্ছে বলতে হাত বাড়াচ্ছে, তা বলে দেই ও সুবহানাল্লাহ মজা লাগবে না। কথা বুঝতে পারছেন? এত নিয়ামত, এত নিয়ামত, দরিয়ার পানি বারবার শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, লিখে শেষ করা যাবে না। আল্লাহ বলছে এত নিয়ামতের ভিতরে বড় নিয়ামত কোনটা? বলো বলো, বলতে পারবেন না? তার মানে বুঝেই সুবহানাল্লাহ বলেন। বড় নিয়ামত কোনটা বলো? ঈমান। জোরে বলেন ঈমান। তুমি কলেমা পড়েছো, আল্লাহর কোনো উপকার হয়নি, আল্লাহ নবীকে বলছে ওদের শুনিয়ে দাও ওই যে কলেমা পেয়েছে, ঈমান পেয়েছে, আমি আল্লাহর সবথেকে বড় সহানুভূতি দয়া পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো নিয়ামত, বড় নিয়ামত বলেছি না? কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক জানেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবথেকে বড় নিয়ামত, সবথেকে বড় সুন্দর সৃষ্টি, দামি সৃষ্টি, আল্লাহ বলে সেটা হলো আমার রাসূল। আর রাসূল ছাড়া ঈমান হবে? আল্লাহ মানি, নবী মানি না, ঈমান হলো?
কোরআন মানি হাদিস মানি না ঈমান হলো তার মানে तमाम সৃষ্টির ভিতরে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবথেকে বড় নিয়ামত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ নওজওয়ানেরা এ নবী পাকের প্রেমিকেরা আরে কিতাবের ভিতরে দেখছিলাম যে চোখ দুটো আমার নবীকে দেখে ফেলেছে আল্লাহ পাকের तमाम সৃষ্টির ভিতরে সবথেকে দামি জিনিসটা দেখে ফেলেছে যে চোখ দুটো আমার নবীকে দেখে ফেলেছে আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে সবথেকে সুন্দর জিনিসটা সেই ব্যক্তি দেখে ফেলেছে এ যুবকেরা তরুণেরা এই জমিনের মালিক হলো আল্লাহ আসমানের মালিক হলো আল্লাহ तमाम ফেরেশতার মালিক হলো আল্লাহ तमाम কায়নাতের মালিক হলো আল্লাহ আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে আল্লাহ আমার নবীকে এত সম্মানিত করেছে গো আল্লাহ জানিয়ে দিয়েছে আমি আল্লাহ হলাম মালিক আর तमाम কায়নাতের জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আমার হাবিবকে আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন করে দিয়েছি নবী থেকে দামি নবী থেকে সুন্দর আর কিছু নেই নবীকে আল্লাহ এত সুন্দর করেছিল কেউ যখন জীবনের প্রথম নবীকে দেখেছে সেটা রাস্তায় হতে পারে যেখানেও হতে পারে নবীকে দেখি থমকে দাঁড়িয়ে যেত নবীকে দেখি থমকে দাঁড়িয়ে যেত সে ইহুদি হোক সে জৈন হোক সে খ্রিস্টান হোক সে পরদেশী হোক যে দেশেরই হোক না কেন নবীকে যে প্রথম দেখেছে তো থমকে দাঁড়িয়ে গেছে আরে কি দেখছে জীবনে তো এরকম মানুষ দেখিনি জোরে বলে সুবহানাল্লাহ কিতাবে লেখা আছে ওই ব্যক্তিটি যদি প্রথমে দাঁড়িয়ে গেল থমকে তারপরে যদি নবীর কাছে এসে একটু সময় কাটাতো নবী নূরের জবানের কথাগুলো শুনতো ওই ব্যক্তিটি কিছু সময় কাটাবার কারণে দেখা যেত ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি যেত জোরে বলে সুবহানাল্লাহ এ নজওয়ানেরা এ নবী পাকের প্রেমিকেরা আরে ইউসুফ নবীকে আল্লাহ পাক অনেক সৌন্দর্য দিয়েছিল আরে আমার করে আমার নবী পাক চতুর্থ আসমানে গিয়ে পঞ্চম আসমানে গিয়ে ইউসুফ নবীকে দেখতে পেলেন ইউসুফ নবী আমার নবীকে দেখার সাথে সাথে নবী পাককে স্যালুট করলেন সালাম জানালেন সম্মান জানালেন আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে উঠলেন ইউসুফ নবীকে আমার নবী পাক দেখলেন আর অবাক হয়ে গেল আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে ফারিস্তা এমন করে সাহাবাদেরকে বলতে লাগলো এ বাবা সাহাবারা কাল রজনীতে ইউসুফ নবীকে দেখলাম আর আমি বুঝতে পারলাম সৌন্দর্যের বিশাল একটা অংশ আল্লাহ পাক ইউসুফ নবীকে দিয়েছে এ যুবকেরা তরুণেরা বারা মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখতে দেখতে আঙুল কাটতে এমন করে আপেল কাটতে কাটতে আঙুল কেটে ফেলেছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মিশরের মহিলাদের সামনে হুজুর আপনাকে যদি দাঁড় করানো হতো আপেল কাটা তো দূরের কথা আঙুল কাটা তো দূরের কথা আপনাকে দেখতে দেখতে কলিজা দুভাগ করে ফেলতো একটু জোরে বললেন না একটা জিনিস যতই সুন্দর হোক না কেন যতই ভালো লাগুক না কেন আজকে সারাদিন দেখলাম ভালো লেগেছে বলে কালকে সারাদিন দেখলাম ভালো লেগেছে বলে তারপরে দিন আবার কিছুক্ষণ দেখলাম কিন্তু তারপরে দিন মনে হবে বেশ কয়েকদিন তো দেখলাম আজ আর দেখার দরকার নাই তার মানে আকর্ষণ কমতে থাকে আকর্ষণ কমতে থাকে দিন দুনিয়ার বাদশা আমার আপনার নবী নূর নবীকে আল্লাহ পাক এত আকর্ষিত করেছিল এত আকর্ষণ
তার ভিতরে দিয়েছিল গো। সাহাবা হুজুররা আমার নবীকে যত দেখে নবী পাকের দেখার স্বাদ মেটে না গো। আল্লাহর নবী সাহাবারা এমন করে একে একে বাড়ি চলে যায়, কিন্তু দেখতে পাওয়া যায় নবী পাকের একজন সাহাবা আল্লাহর নবীর দরবার থেকে সরে না, মদিনার মসজিদ নববী শরীফে বসে আছে। নবী পাকের নূরে চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী ফলো করেছে আমার সাহাবাটা সেই দিকে বসে আছে। অন্য সাহাবারা যায় আবার আসে, যায় আবার আসে, বাড়ির প্রয়োজন মিটিয়ে আবার ফিরে আসে, কিন্তু আমার এই সাহাবা ওঠে না। একভাবে আমার দিকে তাকিয়ে থাকে। নবী আমার ওই সাহাবার হাতখানা ধরে আল্লাহর নবী মদিনার মসজিদ থেকে এমন করে বাড়ির দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলে, এ বাবা সাহাবারে যাও বাবা, বাড়ি চলে যাও। বাড়িতে তোমার বিবি আছে, বাড়িতে বাচ্চা আছে, বাড়িতে তোমার আব্বা আম্মা আছে, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো, তাদের জন্য উপার্জন করো। সব সময় এখানে বসে থাকলে হবে না। এ যুবকের আব্বারা, আমার নবী পাকের ভিতরে কি আকর্ষণ দেখো। ওই সাহাবা এত দেখে নবী বাড়ি যেতে বলছে, মদিনার মসজিদের বাইরে বারো করে দিয়েছে। এমন সময় দেখতে পাওয়া গেল ওই সাহাবা ঘুরে মদিনার মসজিদের অন্য একটা সাইডে গিয়ে আরে মন করে ফাঁকা জায়গা দিয়ে আল্লাহর নবীকে লুকিয়ে নবী পাকের নূরে চেহারা মোবারক দেখতে লাগে। ওই সাহাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি টোসা গড়িয়ে যায়। নবী বলছে বাড়ি যাও বাবা, বাড়িতে বাচ্চারা আছে, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না, খাটাখাটনি করতে হবে, যাও। বার করে দিয়েছে, ঘুরে লুকিয়ে ফাঁকা দিয়ে লুকিয়ে নবীকে দেখেছে। এ কি আকর্ষণ, এ কি মহব্বত রাসূলের প্রতি। আল্লাহর নবীর একজন সাহাবা ছুটে মদিনার মসজিদে এসে সমস্ত সাহাবারা নবীর কথা শুনছেন। ওই সাহাবা এসে এক কোণায় দাঁড়িয়ে চুপটি করে নবী পাকের নূরে চেহারা মোবারকের দিকে দেখছে। নবী মাঝে মধ্যে তার দিকে দৃষ্টি আকর্ষণ করছে, আর দেখছে সাহাবাটা একই রকম ভাবে দেখে যাচ্ছে। বেশ কিছুক্ষণ হলো সাহাবা চোখের পলক ফেলে না, সাহাবা চাতক পাখির মতো নবীর দিকে তাকিয়ে। নবী আমার ডাকলেন, বাবা সাহাবা এদিকে। অনেকক্ষণ ধরে দেখছি তুমি একই রকম ভাবে আমার দিকে তাকিয়ে আছো, দেখে মনে হচ্ছে তুমি জীবনে আমাকে দেখো, দেখে মনে হচ্ছে জীবনের লাশ দেখা আমাকে দেখছো তুমি। কি ব্যাপার, এত এরকম ভাবে দেখার কি প্রয়োজন, কি দেখছো বলো, এইভাবে কেন দেখছো? সাহাবাটা বলছে, হুজুর আমি আপনার দিকে দেখছি আর দুটো টেনশন আমাকে পেরেশান করে দিচ্ছে, দুটো চিন্তায় আমি চিন্তিত হয়ে পড়ছি হুজুর, ওই জন্য আমি আপনাকে এইভাবে দেখছি। রাসূল বলছে, কি ব্যাপার, তোমার চিন্তা কিসের, কি চিন্তা আমাকে বলো। সাহাবা বলছে, হুজুর মদিনার মসজিদে নামাজ আদায় করে আর আপনার নূরে হাতে হাত দিয়ে মুসাফা করে আমি বাড়ি যাই, আমি কাজে কামে ব্যবসা বাণিজ্যে লেগে যাই, আর হঠাৎ করে যখন আপনার কথা আমার মনে পড়ে যায় তখন আমার ওই কাজ আর ভালো লাগে না, বিবি বাচ্চা ভালো লাগে না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর ভালো লাগে না, আপনার কথা যেই মনে পড়ে ওইভাবে রেখে দিয়ে আমি ছুটতে শুরু করি। প্রথমে মদিনার মসজিদ দেখি, আপনি যদি এখানে থাকেন তো ভালো, না তো যেখানে থাকেন সেখানে আমি খুঁজতে তালাশ করতে শুরু করি। যতক্ষণ আপনাকে না দেখতে পাই হুজুর আমার কলিজায় শান্তি আসে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী বললেন, বাবা সাহাবা এটা তো ভালো ব্যাপার, তুমি আমাকে মহব্বত করো, আমাকে মহব্বত করলে আল্লাহর মহব্বত তুমি পাবে, আল্লাহর ভালোবাসা পাবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে তার সাগীরা কবিরা গুনাহগুলো maaf করে আল্লাহ দয়ার জান্নাতি মেহমান বানাবে। জোরে বলে 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 বলে। সাহাবা বলছে, হুজুর আমি তো এটা জানি। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাটা ওই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ হুজুর আপনাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কথা তো আমি জানি আপনার কাছ থেকে তো বর্ণনা শুনেছি এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী বলে বাবা সাহাবারে তাহলে তোমার টেনশনটা কি বলো সাহাবা সময় বলতে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার টেনশন এটা নয় আমার চিন্তা এটা নয় আমার টেনশন অন্য জায়গাতে হুজুর আপনি যদি আমার আগে ইন্তেকাল হয়ে যান আর অন্যতই যদি আপনার আগে আমার ইন্তেকাল হয়ে যায় ধরেন আমার আগে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার আগে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখন আপনার কথা মনে পড়লে মদিনার মসজিদে আসি আপনাকে দেখি কলিজা ঠান্ডা করে নি